বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরীরে গুরুতর ইনফেকশনের কারণে তাকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত মেডিকেল বোর্ডের সদস্যরা। এবং গতকালকে বৃহস্পতিবার এমনটি তথ্য মেডিকেল বোর্ডের এক সদস্য এমনটি গণমাধ্যমকে এমনটি তথ্য জানিয়েছে। এবং আসলে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়া রাজধানীর এবারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তার যে শারীরিক যেই কন্ডিশন, অর্থাৎ ডাক্তাররা বলছে তিনি আসলে দীর্ঘদিন ধরে অনেক জটিল রোগে আক্রান্ত, এবং তার সাথে তার যেহেতু বয়স বেশি, প্রায় 80 বছরের কাছে, 80 বছর, সেহেতু কিন্তু তাকে আর আসলে একটি রোগ থেকে মুক্ত করা হলেও কিন্তু অন্যটি কিন্তু তার একটু সমস্যা হচ্ছে, ডাক্তাররা কিন্তু এমনটি জানিয়েছেন। এবং দর্শক, আমি আপনাদেরকে একটু বলে রাখি, গতকালকে কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার যেই মেডিকেল বোর্ডের যে সদস্যরা রয়েছেন তারা আসলে জানিয়েছেন যে খালেদা জিয়া বর্তমানে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। এবং এতে বলা হয় গত কয়েকদিনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, তার রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া সব বেশ কিছু জটিলতাও পাওয়া যায়। এবং সেই সাথে কিন্তু আসলে অবস্থার উন্নতি না হওয়ায় তার ফুসফুস ও অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার জন্য ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্ট নেওয়া হবে বলে জানানো হয়। এবং এছাড়া কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় বিএনপি চেয়ারপারসনের ডায়ালাইসিস শুরু হয় বলেও জানানো হয়েছে। এবং ডায়ালাইসিস কিন্তু প্রতিনিয়তই করা হচ্ছে, যেহেতু উনি অনেক আগে থেকে কিডনি সমস্যায় ভুগছেন, এবং ডায়ালাইসিস, আর্থ্রাইটিস সহ নানা রকমের জটিলতায় ভুগছেন, সেহেতু কিন্তু আসলে তার নিয়ম করে আসলে কিডনির যে ডায়ালাইসিস সেটি সম্পন্ন করা হচ্ছে। তার সিটি স্ক্যান রিপোর্টও আমরা জেনেছি যে চলতি সপ্তাহের প্রথম দিকেই তার সিটি স্ক্যান রিপোর্ট এবং এন্ডোস্কোপি রিপোর্টও তার সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এবং মেডিকেল বোর্ডের আসলে বার্তা দিয়ে আসলে বলা যায় যে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড নিবিড়ভাবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। এবং বিএনপি চেয়ারপারসন চিকিৎসা নিয়ে কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করার জন্য সবাইকে জানানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেএম জাহিদ হোসেন, তিনিও কিন্তু আসলে এমনটি জানিয়েছেন যে কোনো রকমের গুজব বা কোনো প্রকারে কোনো কিছু অথেন্টিক কোনো সংবাদ ছাড়া যাতে অন্য কোনো সংবাদে যাতে দেশবাসী কান না দেয় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে। এবং সেই সাথে কিন্তু গত পরশুদিন বিএনপি চেয়ারপারসন ব্যক্তিগত চিকিৎসক এবং যিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন, তিনি কিন্তু বলেছেন যে বেগম খালেদা জিয়া বর্তমানে আইসিইউতে রয়েছেন, নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ডাক্তারদের, এবং সার্বক্ষণিক তার যে চিকিৎসার যে মেডিকেল টিমটি রয়েছে সেটির সাথে সমন্বয় করছেন বিএনপি চেয়ারপারসনের পুত্র, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মী ডাক্তার জবেদা রহমান। তিনি গত গেল শুক্রবারে বাংলাদেশে আসার পরে তিনি কিন্তু নিয়ম করেই কিন্তু আসলে প্রতিদিন প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো তার শাশুড়ির শয্যাবাসে সময় কাটান। এবং তিনি আসলে তার শাশুড়ির যিনি বেগম খালেদা জিয়ার যে মেডিকেল যেই বোর্ড রয়েছে তাদের সাথে পরামর্শ করেন, যারা বিদেশ থেকে মেডিকেল বোর্ডের যারা রয়েছেন তাদের সাথেও তিনি আসলে পরামর্শ করছেন যে কিভাবে উন্নত চিকিৎসা সেবা দেওয়া যায়, সে বিষয়েও কিন্তু তিনি সেগুলো দেখছেন। এবং গত শুক্রবারে তাকে আসলে দেশের এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা ছিল। এই নিয়ে প্রায় দর্শক, আমি আপনাদেরকে আরেকটু বলে রাখি যে এই নিয়ে প্রায় পঞ্চমবারের মতো বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা পেছানো হয়েছে। এবং তা আসলে ডাক্তার এজেএম জাহিদ হোসেন গত আগের ব্রিফিংয়ে আমাদেরকে জানিয়েছেন যে মেডিকেল বোর্ডের সর্বসম্মতিক্রমে আসলে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা সেবা দেওয়া হবে, এমনটিও কিন্তু তিনি আসলে জানিয়েছেন। তবে বিষয়টি হচ্ছে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল না। বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে না পঞ্চমবারের মতো। এয়ার অ্যাম্বুলেন্সে যে কাতারের যেই প্রথম গত শুক্রবারে যেই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার কথা ছিল কাতারের এয়ার অ্যাম্বুলেন্স, সেটি কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশে আর আসতে পারেনি, ল্যান্ড করতে পারেনি। তারপর থেকে আসলে মেডিকেল বোর্ডের সদস্যরা যে বেগম খালেদা জিয়ার যেই শারীরিক যে কন্ডিশন সেটি আসলে বিবেচনা করেই আসলে দেখছেন যে বেগম খালেদা জিয়া কতটুকু সুস্থ রয়েছে। যেহেতু বাংলাদেশ থেকে ফ্লাই করে যাবেন অনেক দীর্ঘ পথ, সে কিন্তু বিষয়টি কিন্তু আসলে ভাবা হচ্ছে। তবে
তবে বলা চলে যে এজেএম জাহিদ হোসেন যতবারই গণমাধ্যমের সাথে কথা বলছেন ততবারই আসলে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন, তিনি দেশবাসীকে দোয়া করতে বলছেন যাতে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ওঠেন। এবং যেহেতু আগামী আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শিডিউল ঘোষণা করেছে, যা নির্বাচন কমিশনার গতকালকে তফসিল ঘোষণা করা হয়েছিল, সেহেতু কিন্তু অনেকেই বলছেন যে বেগম খালেদা জিয়ার সুস্থতা এই মুহূর্তে আসলে অনেক জরুরি। তিনি প্রবীণ রাজনীতিবিদ, অনেক ইতিহাস, বাংলাদেশের অনেক ইতিহাসের সাক্ষী। তিনি কিন্তু সেই বিষয়ে কিন্তু বলছেন যে আসলে যে বেগম খালেদা জিয়ার এই আগামী নির্বাচনে তিনি অত মাঠে না নামলেও যে ঘরে বসে থাকলেও কিন্তু আসলে দলকে তিনি অনেক কিছু দিতে পারবেন, এমনটিও কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তবে আরেকটি কথা আমি আপনাদেরকে বলে রাখছি যে বেগম খালেদা জিয়ার অবস্থা, শারীরিক অবস্থা এখন পর্যন্ত মোটামুটি বলা চলে যে কিছুটা ইমপ্রুভমেন্ট রয়েছে, এমনটি ডাক্তারের বরাত দিয়ে আমরা বলতে পারি। তবে ডাক্তাররা আমাদেরকে এমনটিও জানিয়েছেন যে একটি চিকিৎসা করাতে গেলে কিন্তু অন্য আরেকটি সমস্যা পড়তে হচ্ছে বেগম খালেদা জিয়াকে, যেহেতু তিনি দীর্ঘ কয়েক বছর আগের সরকারের সময় তিনি বিভিন্ন রকমের তিনি অনেকভাবে জেলে ছিলেন। হ্যাঁ, তাকে জেলে রাখা হয়েছিল। তিনি আসলে তখন থেকেই তিনি আসলে বিভিন্ন রকমের কিডনি সমস্যা, লিভারের সমস্যা, ফুসফুসের সমস্যা এবং 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 দর্শক সর্বোপরি আর্থ্রাইটিসের সমস্যা নিয়েও কিন্তু বেগম খালেদা জিয়া রয়েছেন এবং বেশ কয়েক বছর তিনি হুইল চেয়ারে করে চলাফেরা তাকে করতে হয়েছে হুইল চেয়ারে করে। তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় হুইল চেয়ার ছাড়া চলতে পারছে না, এমনটিও কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে দেখেছি। তবে দলের যেই নেতাকর্মীরা যারা রয়েছেন তাদেরকে বলা হয়েছে যে এবারকে হাসপাতালের সামনে ভিড় না করার জন্য প্রত্যেকের ইউনিটে থেকে প্রত্যেকের মহানগর, থানা, উপজেলায় থেকে যাতে তাদের দলের চেয়ারপারসনের সাথে দেখা করা, যাতে দোয়া করেন, সেই জিনিসটা কিন্তু বলা হয়েছে। এবং দেশবাসীও কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে খুবই উদ্বিগ্ন। সামনে কয়দিন পরেই নির্বাচন। দেশের প্রবীণ রাজনীতিবিদ, বাংলাদেশের অনেক ইতিহাসের সাক্ষী তিনি। তো সর্বোপরি আসলে এই বিষয়টি নিয়ে বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত দেশবাসীর দোয়ায় তিনি আছেন। তিনি আসলে দেশবাসীর দোয়ায় আছেন। তার সাথে রয়েছে তার বর্তমানে এবারকার হাসপাতালে তার সাথে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী প্রয়াত তার পুত্র আরাফাত রহমান, কোকোশ্রী শর্মিলা রহমান, তার যে দুই গৃহ পরিচারিকা রূপা আক্তার এবং ফাতেমা, তারা কিন্তু বেগম খালেদা জিয়ার সাথে বেগম খালেদা জিয়ার সাথে আছেন এবং বেগম খালেদা জিয়া সাথে সার্বক্ষণিক রয়েছেন। তো সবশেষ আমি আসলে একটা কথা বলতে পারি যে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার অবস্থা তবে 23 নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পর এখন পর্যন্ত তার অবস্থা একটু উন্নতির দিকে রয়েছে। তবে তাকে বিদেশও নিয়ে যাওয়া হতে পারে। ডাক্তাররা এমনটিও বলেছেন তার অবস্থা একটু উন্নতি হলে তাকে বিদেশ নিয়ে যাওয়া হবে এবং তাকে বিদেশ নিয়ে যাওয়া হবে। ডাক্তাররা কিন্তু আমাদেরকে এমনটিও বলেছেন। তবে আমি আরেকটু কথা বলে রাখি, বেগম খালেদা জিয়ার যে অসুস্থতা, তিনি আসলে 23 নভেম্বর ফুসফুসে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি রাজধানী এবারকার হাসপাতালে তার যে ব্যক্তিগত চিকিৎসকরা রয়েছেন তাদের অধীনে তিনি ভর্তি হন। তারপর থেকে আসলে তার অবস্থা সংকটাপন্নর দিকে চলে যায়। তিনি সিসিইউতে ছিলেন, তারপর ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তিনি ছিলেন। তারপর তাকে বিভিন্ন রকমের ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়। দল থেকে বারবার ব্রিফিং করে তার স্বাস্থ্যের অবস্থা গণমাধ্যমকে জানানো হয়। সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে দেখতে আসেন, তার জন্য দোয়া করেন এবং মন্দির মসজিদে তার জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়। আমরা কিন্তু এমনটিও শুনেছি, এমনটিও দেখেছি। এবং সবশেষ আসলে গেল সপ্তাহে যখন জোবাইদা রহমান বাংলাদেশে আসেন তার ঠিক 2-3 দিন আগেই অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এবারকার হাসপাতালে এসে বেগম খালেদা জিয়ার চিকিৎসকদের সাথে কথা বলেন এবং যারা বেগম খালেদা জিয়াকে টেক কেয়ার করছেন তাদের সাথে কথা বলেন। তিনি আসলে সরকারের পক্ষ থেকে তিনি সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে সরকার সব ধরনের সাহায্য সহযোগিতা বেগম খালেদা জিয়াকে করবে
এবং সেই সাথে কিন্তু তিন বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান তারাও কিন্তু আসেন এবং তারপর যারা যে পুলিশ মহাপরিদর্শক রয়েছেন, তারপর ডিএমপি কমিশনার যিনি রয়েছেন তিনিও কিন্তু আসেন এবং বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হয়। তারপর থেকে কিন্তু এবারকার হাসপাতালের যে আশেপাশের যে দৃশ্যপট সেটি কিন্তু এক রাতের মধ্যেই চেঞ্জ হয়ে যায়। কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবারকার হাসপাতালের সামনে নেওয়া হয়। এখানে পুলিশ ডিউটি করছেন। তারপর দর্শক আমরা দেখাচ্ছি যে পুলিশ ডিউটি করছে। তারপর বিজিবি যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরাও কিন্তু এখানে ডিউটি পালন করছে। তারপর গোয়েন্দা পুলিশের সদস্যরা রয়েছেন, তারপর র্যাবের সদস্যরা রয়েছেন এবং অন্যদিকে তিনি যেহেতু রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি সেহেতু কিন্তু আসলে তাকে ভিভিআইপি প্রটোকলের মধ্যেই রাখা হয়েছে। তার জন্য সার্বক্ষণিক এসএসএফ এবং পিজিআর অর্থাৎ স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরাও কিন্তু বেগম খালেদা জিয়ার যে কেবিনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সেই কেবিনে কিন্তু তারা রোস্টার বেসিসে তারা ডিউটি পালন করছেন। তো আসলে সবশেষ তথ্য বলতে গেলে বেগম খালেদা জিয়াকে ইলেকট্রিক ভেন্টিলেটরের সাপোর্টে রাখা হয়েছে। এখন পর্যন্ত তার অবস্থা কিছুটা উন্নতি করছে এমনটিও কিন্তু আমরা জেনেছি। তবে এখন পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ ডাক্তার জোবেদা রহমান এখন পর্যন্ত এবারকার হাসপাতালে এসে পৌঁছায়নি। তবে তিনি পৌঁছাইলে আমরা সরাসরি লাইভে সংযুক্ত থেকে আপনাদেরকে দেখাতে পারবো। তো আজকে এখন পর্যন্ত গণমাধ্যমে বিএনপির ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এখন পর্যন্ত গণমাধ্যমে কোনো ব্রিফ করেনি। ব্রিফ করলে হয়তো আমরা জানতে পারবো যে তার শারীরিক অবস্থা আরেকটু কি ধারণা করা হচ্ছে, তিনি হয়তো ব্রিফ করতে পারেন এমনটিও হয়তো আমরা ধারণা করতে পারছি। দর্শক, এবারকার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার সার্বিক অবস্থা নিয়ে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ তথ্য।